হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে আছে ওলানজি A100 ওয়্যারলেস মাইক্রোফোন, যেটার দাম হচ্ছে ৩,০০০ টাকা। এই বাজেটে এই মাইক্রোফোনটা কেমন সেটা রিভিউ থাকছে আজকের এই ভিডিওতে। মূলত যারা ভ্লগ ভিডিও করেন, কনটেন্ট ক্রিয়েট করেন বা অনেকে যারা আছে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও করেন বা সাংবাদিকতা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ওয়্যারলেস মাইক্রোফোন খুবই দরকারি। কারণ তাদের ক্যামেরা এক জায়গায় থাকে এবং সাবজেক্টে কিন্তু আরেক জায়গায় গিয়ে দাঁড়াতে হয়। সেক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি ভালো ডিসটেন্স থাকে। সেক্ষেত্রে কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন ছাড়া কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে ওলানজি A100 মাইক্রোফোনটা কেমন হবে যাদের বাজেট কম বা যারা বিগিনার শুরু করতে চাচ্ছেন, তো তাদের জন্য এই মাইক্রোফোনটার আজকে আমরা সকল ফিচার্স কি সুবিধা আছে, অসুবিধা আছে, অডিও কোয়ালিটি কেমন সবকিছু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা একটু আনবক্স করে দেখে নিই বক্সের ভিতরে আমরা কি পাচ্ছি। প্রথমেই বক্সটা ওপেন করলে আমরা এখানে একটা ইউজার ম্যানুয়াল বই পাচ্ছি। দেন এখানে আমাদের সেই ওলানজি যে আমাদের মাইক্রোফোনটি সেটার কেসটা, এখানে একটি আমাদের ইউএসবি টাইপ সি কেবল দেওয়া আছে চার্জ করার জন্য। তো প্রথমে হচ্ছে আমাদের এই যে বক্সটা, এটা কিন্তু একটা নরমাল বক্স না, এটা কিন্তু চার্জিং বক্সও। অর্থাৎ এটার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে। এটার মাধ্যমে এখানে আমরা চার্জ করলে আমাদের এই বক্সটি কিন্তু একটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে, যেটা থেকে আমরা পরবর্তীতে এই যে আমাদের দুটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা চার্জ করতে পারবো। আবার আপনি যদি চান এক্ষেত্রে আপনি আলাদাভাবে প্রতিটা ট্রান্সমিটার অর্থাৎ মাইকগুলোকে আলাদাভাবে এখানে পোর্ট দেওয়া আছে টাইপ সি, আপনি আলাদাভাবে কেবল দিয়েও চার্জ করতে পারবেন। অন্যথায় আপনি যদি চান এক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি আবার যদি বক্সে রেখে দেন তাহলে কিন্তু এগুলো আবার চার্জ হতে থাকবে। মোটামুটি বক্সটা থেকে আপনারা মাইকগুলোকে প্রায় ৩ বার চার্জ করতে পারবেন এবং একটা মাইক কিন্তু মোটামুটি ৪ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ দেয়। এক্ষেত্রে আপনারা যারা লং ট্যুরে যাবেন বা লং পারপাস ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু চার্জ নিয়ে এখানে কোনো প্যারা খাওয়ার বিষয় নেই। কারণ আপনি একটা মাইক থেকে যদি ৪ ঘন্টাও ব্যাকআপ পান, আবার সেই চার্জিং কেস থেকে যদি আপনারা আরো ৩ বার চার্জ করতে পারেন, তাহলে আমার মনে হয় না এক্ষেত্রে আর কোনো কিছু প্রয়োজন আছে। আর এক্ষেত্রে পুরো বক্সটা চার্জ হতে সময় লাগে মোটামুটি ১.৫ ঘন্টা। এছাড়া বক্সের ভিতরে এখানে আমরা ২টি মাইক, একটি রিসিভার এবং একটি কনভার্টার পেয়ে যাচ্ছি। যেটা হচ্ছে আমরা যখন কোনো ডিএসএলআর ক্যামেরাতে ইউজ করতে চাই তখন কিন্তু আমরা এখানে এই 3.5 জ্যাকের মাধ্যমে ইউজ করতে পারবো। আর এক্ষেত্রে আমার যে মাইকটা সেটা হচ্ছে টাইপ সি ভার্সনে। আপনারা চাইলে কিন্তু আইফোন ইউজ করার জন্য এক্ষেত্রে আলাদা লাইটনিং এর একটা ভার্সন আছে, সেটা ইউজ করতে পারেন। এরপর আমরা বক্সে আরো ২টি জিনিস পাচ্ছি। এখানে ২টা আমরা উইন্ডশিল্ড পাচ্ছি। অর্থাৎ আপনারা যদি কখনো সমুদ্র বা নদীর ধারে যান বা যেখানে অনেক বাতাস, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই উইন্ডশিল্ডটা খুবই দরকারি হয় যেন বাতাসটা রিডিউস করতে পারে। আর এখানে হচ্ছে আমরা দুটো ম্যাগনেটও পেয়ে যাচ্ছি, যে ম্যাগনেট দিয়ে আমরা কিন্তু অ্যাটাচও করতে পারবো। লাগে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এক্ষেত্রে আপনারা মাইকটা নিয়ে যদি এই ম্যাগনেটটা আপনার এটা পিছনে দিয়ে দেন তাহলে কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাবে। যেমন আপনারা কিন্তু এটাকে আপনাদের শার্টের সাথেও ক্লিপ করতে পারেন। এখানে কিন্তু একটা ক্লিপ দেওয়া আছে। এটা দিয়ে আমরা চাইলে এখানে সরাসরি এখানে আমরা এটাকে মাউন্ট করতে পারবো। আবার যদি চাই এখানে হাইড করার জন্য আমরা ক্যামেরাটাকে অর্থাৎ মাইকটাকে আমরা একটু ভিতরে দিয়ে দিব। অ্যান্ড এখানে হচ্ছে আমরা এই উপরে এই ম্যাগনেটটা যদি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমার মাইকটা হাইড হয়ে গেল। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না আমার শার্টে কোনো রকম মাইক আছে। তো এবার আমরা একটু মাইক্রোফোনগুলোর স্পেকস দেখে নিই। এখানে মাইক্রোফোনটার এখানে আমাদের একটি পাওয়ার বাটন আছে। অ্যান্ড এখানে একটি ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে যেটার মাধ্যমে আমরা চার্জ করতে পারবো। অ্যান্ড এখানে যদি আমরা এই পাওয়ার বাটনটাকে ধরে রাখি তাহলে হচ্ছে আমাদের এখানে কিন্তু লাইট ইন্ডিকেট শুরু হয়ে যাবে, অর্থাৎ এটা অন হলো। দেন আপনাদের যখন এটা কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু এরকম গ্রিন লাইট জ্বলে উঠবে। এখন রেকর্ডিং হবে একদম রেগুলার মোডে। এরপর এটাতে কিন্তু ৩ লেভেলের নয়েজ ক্যান্সেলেশন মোড আছে, যেটা হচ্ছে আমরা যদি একটা সিঙ্গেল প্রেস করি দেখবেন এখানে কিন্তু ব্লু লাইট জ্বলে যাবে। অর্থাৎ তখন নয়েজ ক্যান্সেলেশন মোড অন হয়ে যাবে, যেটা হচ্ছে আপনার ফার্স্ট লেভেল। দেন আপনি যদি আরেকটা প্রেস করেন সেক্ষেত্রে সেকেন্ড স্টেজে চলে যাবে, সেক্ষেত্রে আপনার নয়েজ আরো রিডিউস করে দিবে। অ্যান্ড দেন আছে থার্ড লেভেল, এটাই লাস্ট লেভেল। এক্ষেত্রে যদি আমরা আরেকটা প্রেস করি থার্ড লেভেলে চলে যাবে, তখন দেখবেন আপনার আশেপাশে কিন্তু অনেকটাই নয়েজ একদমই নাই হয়ে যাবে। আপনার শুধুমাত্র অডিওটা থাকবে। তো এটা আমরা একটু কিছুক্ষণ পরে আমরা অডিও স্যাম্পল গুলো দেখবো। আর এক্ষেত্রে আমরা যদি রিসিভারের দিকে দেখি, রিসিভারে এখানে আমাদের ২টি লাইট ইন্ডিকেটর আছে, যে যখন ২টি মাইক কানেক্ট হয়ে যাবে তখন হচ্ছে এখানে ২টি লাইটই জ্বলবে। আর যদি আমরা একটা কানেক্ট করি সেক্ষেত্রে একটা লাইট জ্বলবে। এখানে আমাদের বক্স ও মাইক সবগুলো একদম প্লাস্টিক বিল্ড, যদিও বক্সটা মোটামুটি ছোট এবং পকেট ইজিলি আপনি রাখতে পারবেন। তবে বক্সের কোয়ালিটি খুব বেশি প্রিমিয়াম না, তবে এক্ষেত্রে ডিজাইন এবং ম্যাটেরিয়ালটা দেখতে প্রিমিয়াম লাগে। এছাড়া মাইক ও রিসিভার সবকিছুই একদম প্লাস্টিক বিল্ড। এক্ষেত্রে আমার মনে হয় মাইকটা যদি জোরে জাতা লাগে কখনো বা কোনো কিছু, তাহলে কিন্তু ইজিলি এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এবার অডিও কোয়ালিটি কেমন সেটা টেস্ট করার পালা। আমরা একটু মাইকটাকে আমাদের শার্টে মাউন্ট করে নিই। অলরাইট, তো মাইক মাউন্ট করা শেষ। এবার আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই ওলানজি A100 দিয়ে রেকর্ডিং করা। এখন কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন মোড আমি এখনও অন করিনি, একদম র অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু আমার সিলিং ফ্যানটা অন আছে, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে মোটামুটি নয়েজ কিন্তু চলে আসছে। বাট আমি যদি এখন একটু নয়েজ ক্যান্সেলেশন মোডের ফার্স্ট লেভেলটা অন করি তাহলে নয়েজ কীরকম রিডিউস করতে পারে আপনারা একটু দেখুন। তো
এখন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোডের আমাদের ফার্স্ট লেভেলটা আমরা চালু করলাম। হয়তোবা আপনারা এখন শুনতে পাচ্ছেন যে আমার যে সিলিং ফ্যানের একটু আগে আওয়াজ ছিল সেটা হয়তোবা এখন আসছে না বা একটু হলেও কম, যেটা হচ্ছে পরবর্তীতে আপনারা যদি অডাসিটি বা এরকম ইত্যাদি আপনারা যদি অডিও অ্যাপ ইউজ করেন সেক্ষেত্রে আমার মতে বেস্ট হবে। যদিও হচ্ছে স্টুডিওতে বসে আমি রাতের বেলা রেকর্ডিং করছি, হয়তোবা খুব বেশি নয়েজ নেই, তার কারণে হচ্ছে সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেলগুলো হয়তোবা একই রকম লাগতে পারে। তো আমি একটু সেকেন্ড লেভেলে চলে যাই। অলরাইট, তো এখন হচ্ছে আমাদের সেকেন্ড লেভেলে আছে। তো এক্ষেত্রে হয়তোবা অডিও কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন যে নয়েজ হয়তো অনেকটা রিডিউস করে ফেলেছে, বাট আমার অডিওর কোয়ালিটি হয়তোবা একটু স্লো করে দিয়েছে। স্লো বলতে আসলে একটু হয়তোবা কথাগুলো একটু আমতা আমতা মিলিয়ে যাচ্ছে, কারণ যখনই আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডের সেকেন্ড লেভেল বা থার্ড লেভেলে যাব তখন কিন্তু নয়েজগুলো রিডিউস করতে গিয়ে আমার অরিজিনাল ভয়েসটাকে একটু দুর্বল করে ফেলে, যেখানে ডিটেলসের অভাব চলে আসে। আমি আপনাদেরকে একটু থার্ড লেভেলটাও দেখাই। অলরাইট, তো এখন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোডের থার্ড লেভেল চলছে। হয়তোবা আমার ভয়েসটা আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন, বাট যদি আপনি একটু ডিটেলসে খেয়াল করেন হয়তোবা দেখবেন আমার কথাগুলো একটু মিলিয়ে যাচ্ছে। যেহেতু আমি এটা আগে একটু টেস্ট করে দেখেছি সেই হিসেবে আমি আপনাদেরকে বলছি। তো নয়েজ ক্যান্সেলেশন মোডটা আমার স্টুডিওতে ওইভাবে বোঝা যাবে না। এক্ষেত্রে মোটামুটি সেকেন্ড লেভেলটাই, অর্থাৎ সরি ফার্স্ট লেভেলটাই মানে বেস্ট। আপনার রেগুলার মোড, তারপরে যে আমাদের ফার্স্ট লেভেলের যে নয়েজ ক্যান্সেলেশন মোড সেটা যদি দিই সেক্ষেত্রে আমাদের আশেপাশে নয়েজটাও চলে গেল এবং আমার কথার যে ডিটেলস সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। তো আমরা একটু বাইরে গিয়ে টেস্ট করব, সেখানে আমরা মূলত এটা নয়েজ ক্যান্সেলেশন মোডটা ভালোভাবে টেস্ট করতে পারবো যেটা আসলে কার্যকারিতা কতটুকু। ওকে, বাইরে টেস্ট করতে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস টেস্ট করি, সেটা হচ্ছে উইন্ডশিল্ড দিয়ে। তো আমরা যদি এক্ষেত্রে উইন্ডশিল্ড লাগাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইকটা দেখতে অনেক প্রিমিয়াম লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু উইন্ডশিল্ডটা লাগিয়েছি, এক্ষেত্রে কিন্তু আমার ফ্যানের যে বাতাসের সাউন্ড সেটা কিন্তু অনেকটাই কম আসবে। এছাড়া আমাদের যে নিঃশ্বাসের সাউন্ডটাও আসে সেটাও কিন্তু একটু তুলনামূলক কম হয়ে যাবে। সেক্ষেত্রে উইন্ডশিল্ডটা আপনারা ইউজ করতে পারেন যাদের এসি রুম নেই, তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেক কাজে দেবে। তো আমরা এখন চলে যাই বাইরে গিয়ে, একদম আমরা আউটডোরে কিছু বাজার এরিয়াতে বা কিছু নদী এলাকাতে আমরা একদম শ্যুট করে আপনাদেরকে সম্পূর্ণ বাস্তবতা বোঝাবো এবং এটার কিন্তু যে রেঞ্জটা আছে সেটা কতটুকু পর্যন্ত কাজ করতে পারে, অর্থাৎ ক্যামেরা এক জায়গাতে এবং আমি কত দূর পর্যন্ত গেলে এটা কাজ করবে সেই সকল বিস্তারিত আপনারা এখন দেখুন। ওকে, এখন হচ্ছে আমরা আউটডোরে শ্যুট করতে চলে আসছি আর এখন কিন্তু আমি রেকর্ডিং করছি একদম নর্মাল মোডে। এখানে এখন তো কোনো নয়েজ ক্যান্সেলেশন আমি অন করিনি। তো দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু ভালো নয়েজ আছে, কারণ আমি একটা মেইন রোডে চলে আসছি। তো একটু পরে আমরা হচ্ছে এটা নয়েজ ক্যান্সেলেশন চেক করব, দেখবো যে ব্যস্ততম এলাকাতে এই নয়েজ ক্যান্সেলেশন এটা কতটা ভালো কাজ করতে পারে। তো আমরা এখন একটু নয়েজ ক্যান্সেলেশনের ফার্স্ট লেভেলটা অন করে ফেলি। ওকে, তো আশা করি এখন নয়েজটা অনেকটাই কমে গেছে, কারণ আমি এখন ফার্স্ট লেভেলে আছি। তো মোটামুটি এই সকল ব্যস্ত এলাকাতে কীরকম নয়েজ ক্যান্সেলেশন পাবেন সেই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার মতে ফার্স্ট লেভেলটাই পারফেক্ট। তো যদি আমরা সেকেন্ড লেভেলটা একটু দেখি কীরকম হয়। অলরাইট, তো নয়েজ ক্যান্সেলেশনের এখন সেকেন্ড লেভেলে আছি আর এখন কিন্তু হয়তো বা নয়েজ একদমই নাই। তবে এক্ষেত্রে হয়তো আমার ভয়েস একটু ডিটেলস কম চলে আসতে পারে, যেহেতু লেভেল 2 এবং লেভেল 3তে কিন্তু ভয়েস ডিটেলসটা একটু কমিয়ে দেয়। তো খুব প্রয়োজন না হলে আমরা লেভেল 2 বা লেভেল 3 ইউজ না করাটাই ভালো। তো এক্ষেত্রে আমি লেভেল 3টাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অলরাইট, তো আমরা এখন লেভেল 3তে আছি। এখন হচ্ছে নয়েজ একদমই টোটালি নাই আমার যতটুকু মনে হয়, তবু আমি ভিডিও যখন এডিট করব তখন গিয়ে ভালো মতো বুঝতে পারবো। এখন আমরা একটু একটা রেঞ্জটা টেস্ট করব, যেটা কত দূর পর্যন্ত, যদিও ক্লেম করে ওলানজি 800 যে 20 মিটার পর্যন্ত এটা হচ্ছে আমাদের রেঞ্জ দিতে পারবে ট্রান্সমিটার আর রিসিভারের মধ্যে। তো আমরা একটু দূরে হেঁটে গিয়ে টেস্ট করব। অলরাইট, তো আমরা এখন নদীর পাড়ে চলে আসছি। এখানে হচ্ছে কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো বাতাস আছে। তো বাতাসের মধ্যে উইন্ডশিল্ডটা কেমন কাজ করতে পারে এই জিনিসটা আমরা এখানে টেস্ট করতে চলে আসলাম। আর আমি আপনাদেরকে একটু নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করেও দেখাই। তো এখানে হচ্ছে আমরা ফার্স্ট লেভেলটাই জাস্ট চেক করি। তো মোটামুটি বাতাস খুব বেশি নেই, বাট আছে। তো সেই হিসেবে উইন্ডশিল্ডের পারফরমেন্সটা কেমন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। আর এক্ষেত্রে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনটাও এখানে যেহেতু অত নয়েজ নাই, তো সেই হিসেবে আপনারা তো বুঝতে পারছেন। তো মোটামুটি এই ছিল মাইকের কোয়ালিটি। আমার ভয়েস কোয়ালিটি কেমন সবকিছু আমি হয়তো বা এডিটের পরে আপনাদের সামনে একটু পরে বিস্তারিত আলোচনা করছি। তো এখন হচ্ছে আমরা এটা রেঞ্জটা চেক করব যে কতটুকু দূর পর্যন্ত এটা আমাদের সাপোর্ট দিতে পারে। তো আমি একটু দূরে যাই। মোটামুটি বলা আছে যে এটা 20 মিটার পর্যন্ত আমাদেরকে ট্রান্সমিটার রিসিভারের মধ্যে থাকতে পারবে। তো সেই হিসেবে 20 মিটার তত মাপা যাবে না, তবে আমি মোটামুটি একটু দূরে গিয়ে চেক করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু হয়তোবা ঠিকঠাকভাবে আসছে। আমি আরেকটু দূরে গিয়ে দেখি।
তো মোটামুটি এতটুকু দূর পর্যন্ত চলে আসছি। আমার মনে হয় যারা সাংবাদিকতা করেন বা ভ্লগিং করেন তাদের ক্ষেত্রে এর থেকে বেশি দূরে হয়তোবা যাওয়ার প্রয়োজন পড়ে না, বা এর দূরে গেলে হয়তোবা ফ্রিকোয়েন্সিটা লস্ট হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে যদি এই পর্যন্ত পায়, আমি জানি না এখনও পাচ্ছে কি না। তো এক্ষেত্রে আমি এডিটিংয়ের পর সময় গিয়ে দেখতে পারবো। তো যদি পেয়ে থাকে তাহলে আমার মতে গুড এনাফ, কারণ এই পর্যন্ত যদি রেঞ্জ পাওয়া যায় সেটা যথেষ্ট পারফেক্ট। তো চলে যাই আমরা স্টুডিওতে। ওকে, তো এবারে আমরা এই মাইকটা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করি। মূলত এই মাইকটা কাদের জন্য? যারা হচ্ছে মূলত বাজেট ৳৫,০০০ আশেপাশে তাদের জন্য এই মাইকটা একদম বেস্ট। এখন এটাকে আমি কোনোভাবেই DJI, হলিল্যান্ড বা হচ্ছে রোডের মাইকের সাথে তুলনা করতে পারবো না। যদি আপনারা বলেন যে আমাকে ৳৫,০০০ র মধ্যে কোনো মাইক সাজেস্ট করতে, আমি আপনাদেরকে একদম চোখ বুজে বলবো আপনারা A100 নিয়ে নেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে নয়েজ ক্যান্সেলেশন অবশ্যই লেভেল 1 এ রাখতে হবে। তো এক্ষেত্রে আপনারা যদি ভয়েস এডিট করতে পারেন, আপনারা র মোডে অডিওটা রেকর্ড করবেন, দেন সেটাকে এডিট করে নিবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু ফার্স্ট লেভেলে অডিও যদি নয়েজ ক্যান্সেলেশন রেখে আপনারা রেকর্ডিং করেন, তো আমার মতে সবথেকে বেটার অডিও কোয়ালিটি আপনারা পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে। আইফোনের রিভিউ সহ নানান অনলাইনের কাজের বিস্তারিত ভিডিও আছে। চাইলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।